পার্থিব জিনিসে মানুষ যে লাভের স্বপ্ন দেখে তা মানুষের পক্ষে ক্ষতিকারকও হতে পারে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু আর তার ভক্তদের কাছ থেকে আমরা যা লাভ করেছি তা মানব জাতির নিত্য কল্যাণের জন্যেই। আর সেই লাভ কেবল একটি দেশ অথবা একটি জাতির জন্যেই নয়, বরং সমগ্র জগতের কাছে তো উপকারী। সেই জন্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা আমাদের পরম কর্তব্য। তুমি তো শিক্ষিত, তুমি শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করো না কেন? কে, আমি? হ্যাঁ, তুমি যাও, জগতের প্রতিটি প্রান্তে গিয়ে প্রচার করো, সেটাই তোমার পরম কর্তব্য। কিছু মনে করবেন না, কিন্তু আজকের এই পরিবেশে আমায় শুনবে কে? এখন তো দেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত। তুমি ঠিক বলেছ, দেশকে স্বাধীন করাও আমাদের কর্তব্য, কিন্তু তা পরম কর্তব্য নয়। তুমি কি মনে করো ইংরেজদের থেকে স্বাধীনতা পেলে তুমি স্বাধীন হয়ে যাবে? রাজ্য শাসক বদলে যাবে, তবে রাজনীতি বদলাবে না। আমি যে স্বাধীনতা লাভের কথা বলছি তা রাজনৈতিক সীমার বন্ধন থেকে মুক্ত। এই পার্থিব জগতে সবকিছুই অস্থায়ী, একমাত্র কৃষ্ণ ভক্তি হল ধ্রুব সত্য। মানুষের তৈরি রাজনৈতিক নিয়ম কখনোই মানব জাতির পক্ষে লাভজনক হতে পারে না। এটা বেদশাস্ত্র আর গুরু শিষ্য পরম্পরার সিদ্ধান্ত। আর যখন মানুষ নিজের নশ্বর পার্থিব দেহ এবং জন্মভূমিকেই পূজ্য বলে মনে করে, তখন সে ভ্রমের আবর্তে হারিয়ে যায়। তখন এ জগতের কোনো প্রণেতাই তাকে এই মিথ্যে ধারণা থেকে বেরিয়ে আসতে দেয় না। শুধু মানুষই নয়, সকল জীবাত্মাই কেবল শ্রীকৃষ্ণের সেবাদাস। তাই মানব জাতির পরম কর্তব্য এই সার কথাটা বোঝা আর অন্যদের বোঝানো। কৃষ্ণ ভক্তি মানুষের রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রতীক্ষা করে থাকবে না। কৃষ্ণ ভক্তির প্রচার এতটাই জরুরি যে তা কোনো কারণেই থামানো যাবে না। সেই জন্য তোমাদের মতো উচ্চশিক্ষিত যুবকের এই কথাটা বোঝা আর অন্যদের বোঝানো অত্যন্ত প্রয়োজন। আচ্ছা, আজকের এই সমাবেশের এখানেই ইতি। হরে কৃষ্ণ। এবার আপনারা আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, কি অভয়, কিছু বুঝলে? হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী ঠিক লোকই প্রচার করছেন। আমি এ ব্যাপারে একমত। হ্যাঁ, একদিন একান্তে দেখা করতেই হবে। আমার তো মনে হয় নরেন, উনি যা বললেন, এ কি? ভাই ভাই ভাইকে মারছে। তুমি কি মনে করো ইংরেজদের থেকে স্বাধীনতা পেলেই তুমি স্বাধীন হয়ে যাবে? রাজ্য শাসক বদলে যাবে, তবে রাজনীতি বদলাবে না।